হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার, এটির 14 দিনের কালেকশন নিয়ে। বর্ণলতা এক্সপ্রেস, এটির 14 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস, এটির 14 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। অনেকে বলছে প্রিন্স নাকি চলেনি, কিন্তু আপনি জানিয়ে দেই সিঙ্গেল স্ক্রিনের বাংলাদেশের কিং, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান স্যারের মুভি সিঙ্গেল স্ক্রিনকে দাপিয়ে বেড়ায়। আমরা আশা করছি সিঙ্গেল স্ক্রিনে এই মুভিটি লং টাইম রান করবে। বর্তমানে এটি শো সংখ্যা কমলো, বক্স অফিস এটির কালেকশন এবং দাপট এখনও সিঙ্গেল স্ক্রিনে রয়েছে। আমরা আশা করছি সকল মুভির সাথে পাল্লা দিয়ে প্রিন্স মুভিও বক্স অফিসে রেকর্ড আয় করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজের 14 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রেশার কুকার অলরেডি বাংলাদেশে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো কালেকশন করেছে। প্রেশার কুকার সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হবে, ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। আপনারা সবাই জানেন রায়হান রাফি স্যারকে বাংলাদেশের দর্শকরা কত পছন্দ করে। তার মুভি মানে দর্শকদের জন্য নতুন কিছু এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু। আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা এটিকে সাধুবাদ জানাবে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,86,00,000 টাকা। খুবই দ্রুত এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে এবং আমরা আশা করতেই পারি ওভারসিজ মার্কেট থেকেও প্রেশার কুকার ভালো কালেকশন করবে। লাইফ টাইম এই মুভির কালেকশন 4 থেকে 5 কোটি প্লাস হতে পারে। রায়হান রাফি স্যার আশা করছে মুভিটি লাইফ টাইমে 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে কি এটি পারবে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো বর্ণলতা এক্সপ্রেস নিয়ে। বাজছিল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। বর্ণলতা এক্সপ্রেস মুভিটি খুবই ভালো হয়েছে এবং বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। এটি বর্তমানে লিডে রয়েছে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রাক্ষস, দম এবং প্রিন্সের থেকেও বেশি কালেকশন বর্ণলতা এক্সপ্রেস দিয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশের কিন্তু টিকেটের টাকাটা সিনেপ্লেক্সের থেকে ভালোভাবে আসে, কারণ সিনেপ্লেক্সে আপনারা জানেন সকল জায়গায় ওয়েবসাইট রয়েছে, ই টিকেটের ব্যবস্থা রয়েছে। সেই জন্য সেখানে কত টাকা আয় করছে এবং কত টাকা একটি মুভি প্রফিট করছে সেটি সহজেই বোঝা যায়। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 46 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,09,00,000 টাকা। আপনারা যদি এখনও বর্ণলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের বক্স অফিসে এটি রেকর্ড আয় করবে। আগামী দিনগুলিতে বর্ণলতা এক্সপ্রেস থাকবে বাংলাদেশের লিড অ্যাক্টরের মুভি। কারণ আমরা জানিয়ে দেয় মুভিটি ঈদে রিলিজ হয়েছে। ঈদে 5টি মুভি রিলিজ হয়েছে। সবচেয়ে পজিটিভ রিভিউ বাংলাদেশের দর্শক থেকে বর্ণলতা এক্সপ্রেসই পেয়েছে, যার কারণে আমরা আশাবাদী এটি লং টাইমে আরও ভালো কালেকশন করবে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। সিয়াম আহমেদ স্যার বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাক্টরের একজন। বর্তমানে তার জঙ্গলি মুভি ব্লকবাস্টার হওয়ার পরে বাংলাদেশের দর্শকরা তাকে আরও সাপোর্ট করছে। সবচেয়ে বড় বিষয়, জঙ্গলি দিয়ে তিনি একটি বড় মার্কেট বানাচ্ছেন, কারণ বর্তমানে রাক্ষস মুভিটি কিন্তু ভালো স্ক্রিনে রিলিজ হয়েছে। অনেকেই জানেন আজকের থেকে রাক্ষস মুভিটি সিঙ্গেল স্ক্রিনে চলছে। আগে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চললো, আজকের থেকে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনেও রাক্ষস চালানো হয়েছে এবং প্রথম দিন এই মুভিটি একটি ভালো কালেকশন করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন একটু কম হয়েছিল, কিন্তু বর্তমানে রাক্ষস আবার ঘুরে দাঁড়িয়েছে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,40,00,000 টাকা। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনেও যদি মুভিটি ভালো কালেকশন করে ইজিলি 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারবে। অনেকেই ভাবছে ওভারসিজ মার্কেটে যদি মুভিটি ভালো কালেকশন করে, হতে পারে ওভারসিজ মার্কেট থেকে মুভিটি আরও বেটার কালেকশন দিতে পারে। সিয়াম আহমেদ স্যারের মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের বক্স অফিস এটি লং টাইম রান করবে। 50 থেকে 75 দিন রান করতে পারলে রাক্ষসের লাইফ টাইম কালেকশন 7 থেকে 8 কোটি বা 10 কোটি প্লাসও হতে পারে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভিটি কেমন আয় করে, লং টাইমে মুভির কালেকশন কত দাঁড়ায়। এই মুভিটি কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে দারুণ কালেকশন নিয়ে আসতে, লাইফ টাইমে একটি ব্লকবাস্টার কালেকশন নিয়ে আসতে, কমেন্ট করে জানিয়ে দিন।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। আফরান নিশো স্যারের দম মুভিটি পজিটিভ রিভিউ পেল। বর্তমানে বনলতা এক্সপ্রেস বাংলাদেশের বক্স অফিস মাতাচ্ছে। সেখানে দম মুভিটিও একটু পিছিয়ে পড়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে। অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ান মার্কেটেও দমের কালেকশন কম আসছে, কারণ বনলতা এক্সপ্রেস অস্ট্রেলিয়ান মার্কেটেও ভালো কালেকশন করছে। দম মুভিটি লং টাইম রান করবে। আমরা আশা করছি যে 12 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আফরান নিশো স্যারের বর্তমানে ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা তাকে সাপোর্ট করে। তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে। সুরঙ্গর মতো ব্লকবাস্টার মুভি তিনি বাংলাদেশে দিয়েছেন। এরপরে দাগের মতো সাকসেসফুল মুভি তিনি দিয়েছেন। বর্তমানে তার দম মুভিটিও বক্স অফিসে দারুণ কালেকশন করছে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, বাংলাদেশের বক্স অফিসে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি লং টাইম রান করবে। এটি বাংলাদেশে 50 থেকে 75 দিন রান করতে পারে, কারণ আপনি জানিয়ে দিই 75 দিন পরেই কিন্তু বক্স অফিসে নতুন মুভি আসবে। সেটি হলো কোরবানি ঈদের নতুন মুভিগুলি, যেখানে কিন্তু আফরান নিশো স্যারের পুলসিরাতও রিলিজ হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি এর আগেই দম মুভিটি ভালো কালেকশন করে নেবে এবং অবশ্যই বক্স অফিসে লং টাইমে বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে বাজলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। হল মালিকরা বর্তমানে তার উপরে নাখোশ থাকলো, কারণ আপনি জানিয়ে দিই প্রিন্স মুভিটি আরেকটু সময় নিয়ে ভালোভাবে বানালে বা মুভিকে আরও ভালোভাবে তৈরি করলে হতে পারতো এবার ঈদের সবচেয়ে বড় মুভি প্রিন্স। কারণ আপনি জানিয়ে দিই প্রিন্স মুভি কিন্তু পুরোপুরি দর্শকদের থেকে পজিটিভ রিভিউ পেয়েছিল, কিন্তু এটির এডিটিং এবং বাজে কিছু সিনের জন্য এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সিঙ্গেল স্ক্রিনের মালিকরা এটিকে ডিস্ট্রিবিউটর থেকে ভালো টাকায় কিনেছে, যার কারণে বর্তমানে তারা নাখোশ। কিন্তু প্রিন্স এখনও সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে কালেকশন করছে। এটি যদি বক্স অফিসে আরও টানা 1 মাস চলতে পারে, অবশ্যই সিঙ্গেল স্ক্রিন থেকেও এটি ভালো কালেকশন দিবে। সাকিব খান স্যারের মুভিটি লং টাইমে বক্স অফিসে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 75 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 21 কোটি 3 লক্ষ টাকা। বাংলাদেশের বক্স অফিসে আজকে আসছিল শুক্রবারে বাংলাদেশের মুভিগুলি ভালো কালেকশন করে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দর্শকরা যায়। ছুটির দিন হওয়াতে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা যায়, যার কারণে আজকে সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। কালকে হলো শনিবার, শনি রবিবারও বন্ধ রয়েছে, কারণ আপনি জানিয়ে দিই যার কারণে বক্স অফিসে আরও ভালো কালেকশন কালকে 2 দিনও বাংলা মুভিগুলি দিতে পারে। আমরা আশা করছি প্রিন্স লং টাইম রান করবে, ভালো কালেকশন দিবে। ওভারসিজ মার্কেটে এদিকে রিলিজ করার কথা রয়েছে। যদি ডিস্ট্রিবিউটররা এদিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করে, ওভারসিজ মার্কেট থেকেও এটি ভালো কালেকশন আনতে পারে। প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।